ঘটনাটি শাইখ মোহাম্মদ আল আরাফির কাছে থেকে শোনা। শাইখের কাছে একবার এক ছেলে এসে বলল, শাইখ, ইন্টারনেটের ব্যাপারগুলো খুব ভালো বোঝে, এরকম একটা আমার বন্ধু ছিল। সে আবার পর্নোগ্রাফিতেও ছিল ভীষণ রকম আসক্ত। একবার সে একটা পর্ন সাইটে ঢুকে সেখানে সাবস্ক্রাইব করে ফেলে। সে যে সাইটে সাবস্ক্রাইব করেছিল ওই সাইটে ফ্রিতে পর্নোগ্রাফি দেখা যেত না, বরং টাকার বিনিময়ে পর্নোগ্রাফির ফাইল ইমেইল করত ওরা। সে যখনই পর্নোগ্রাফির নতুন কোনো ফাইল রিসিভ করত সেটা মোবাইলে ডাউনলোড করে নিয়ে আমাদের দেখাতো। আমরাও উপভোগ করতাম ভিডিওগুলো। অবাক হতাম এত নিত্য নতুন ভিডিও সে কীভাবে সংগ্রহ করে এটা ভেবে। যখন তার কাছে জানতে চাইলাম সে এগুলো কীভাবে কোথা থেকে সংগ্রহ করে, তখন সে আমাদের আগ্রহকে এক প্রকার হেসেই উড়িয়ে দিত আর বলতো, আরে ধুর, এগুলো টাকার বিনিময়ে সংগ্রহ করি। আমরা বললাম, সমস্যা নেই, আমারও টাকা দিয়ে সংগ্রহ করব, তুই আমাদের বলে এগুলো কোথায় পাস। আমার কথা শুনে সে বলল, তোরা শুধু শুধু টাকা নষ্ট করবি কেন? তার চেয়ে এক কাজ কর, তোরা তোদের ইমেল অ্যাড্রেসগুলো আমাকে দে, আমি নতুন ভিডিও ফাইল পাওয়া মাত্রই তোদের সবাইকে একসাথে পাঠিয়ে দেব। তার প্রস্তাবটা আমাদের খুব মনে ধরল। ভাবলাম, ভালোই তো, আমাদের টাকাগুলো বাঁচবে, আবার ভিডিওগুলো পাওয়া যাবে। আমরা আমাদের এবং আমাদের বন্ধুদের ইমেল অ্যাড্রেস সংগ্রহ করে ওর কাছে দিলাম। পরের সপ্তাহতে তার ইমেল আইডি থেকে আমরা নতুন নতুন পর্নোগ্রাফির ফাইল পেতে শুরু করি। এভাবে কেটে গেল 6 মাস। একদিন হঠাৎ রোড অ্যাক্সিডেন্টে আমাদের সেই বন্ধুটা মারা যায়। ওর মৃত্যুতে আমরা সবাই প্রচণ্ডভাবে ধাক্কা খেলাম। শাইখ ওর জানাজায় সালাত পরে যখন ওকে কবরে শুয়ে দিয়ে বাসায় এলাম, তখন আমার ফোনে নতুন একটা ইমেইলের নোটিফিকেশন আসে। নোটিফিকেশন চেক করতে গিয়ে আমি তো একেবারে হতভম্ব হয়ে পড়ি। আমি অবাক বিস্ময়ে দেখলাম যে বন্ধুটাকে আমি একটু আগে কবরে শুয়ে রেখে এসেছি তার ওই ইমেইল আইডি থেকে আমার ইমেইলে নতুন পর্নোগ্রাফির ফাইল এসে জমা হয়েছে। ভাবলাম হয়তো পুরনো কোনো ইমেইল হবে, এই ভেবে সেবার এড়িয়ে গেলাম ব্যাপারটা। কিন্তু পরের সপ্তাহে দেখলাম ওর ইমেইল থেকে আবারও নোটিফিকেশন, এবারও পর্নোগ্রাফির ফাইল এসে জমা হয়েছে। আমি ইমেইলটা ভালো মতো চেক করলাম, দেখলাম এটা পুরনো কোনো ইমেইল নয়, একেবারে নতুন। সাথে সাথেই ব্যাপারটা আমি বুঝে গেলাম, ও নিশ্চয়ই ইমেইলের অটো ফরওয়ার্ড অপশন অন করে রেখেছিল, যার দরুন ও নতুন নতুন যেসব ভিডিওর ফাইল রিসিভ করছে সেগুলো একসাথে আমাদের আইডিতে চলে আসছে। আমি উক্ত সাইটের অথরিটির সাথে যোগাযোগ করলাম, ইমেইল করে তাদের জানালাম যে আমার ওই বন্ধুটি এখন মৃত, তাই তারা যেন তার আইডিতে এসব ভিডিও পাঠানো বন্ধ করে দেয়। ওই সাইটের লোকজন আমার কাছে তার ইমেইলের পাসওয়ার্ড চাইল। পাসওয়ার্ড জানা না থাকায় আমি দিতে পারলাম না। তারা বলল, দুঃখিত, তাহলে আমাদের হাতে কিছু করার নেই। এই ব্যক্তির এখনও 4.5 বছরের সাবস্ক্রিপশন বাকি আছে। পরবর্তী 4 বছর তার ইমেইলে আমাদের ভিডিও ফাইল অটো চলে যাবে। সাবস্ক্রিপশন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই। শাইখ, আজ প্রায় 2 বছর হয়ে যাচ্ছে আমার বন্ধু কবরে শুয়ে আছে, অথচ ওর ইমেল আইডি থেকে প্রতি সপ্তাহে সে তার সাথে সাথে আমরাও অশ্লীল ভিডিওগুলোর ফাইল রিসিভ করে যাচ্ছি। ঘটনাটা এখানেই সমাপ্ত। এটা এমন এক জীবনের উপাখ্যান যেখানে পাপের বোঝা মৃত্যুর পরেও বয়ে বেড়াতে হচ্ছে তাকে, কবরে থেকেও পেতে হচ্ছে অশ্লীল ভিডিও। এটা এমন এক জাহিলিয়াতের মৃত্যু যেখানে পাপের ভার কবরের চাপের পরেও মাথা থেকে নামতে চাইছে না। যে ছেলেটা এরকম সাইটে 4টি বছরের জন্য সাবস্ক্রিপশন করে রেখেছে এবং তা বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য সুব্যবস্থা করে গেছে, তার পাপটা কি সংক্রামক নয়? সে নিজে যে পাপে আক্রান্ত, জর্জরিত, একই পাপ সে আরও অনেকের মাঝে ছড়িয়ে দিয়ে গেছে। যারা পর্নোগ্রাফিতে আসক্ত তারা বুঝতে পারে না কত বিশাল বড় পাপের পাহাড় তারা দুনিয়ায় তৈরি করেছে। এরকম ভিডিওগুলোতে তাদের একটা ভিউ অনেক কিছু নির্দিষ্ট করে দেয়, খুলে দেয় অনেক কিছুর পথ। এই ভিডিওগুলোর নিহিতার্থ কেবলই বিনোদন কিংবা মনোরঞ্জন নয়, মোটা দাগে ব্যবসা। তাই এসব ভিডিওতে আপনার একটা ভিউ এরকম আরও 10টা ভিডিও বানানোর পথকে সুগম করে। একটা ভিউ এরকম আরও অনেকগুলো ভিডিও বানানোর পেছনে ভূমিকা রাখে। ফলে যতদিন পর্যন্ত এরকম ভিডিও বানানো হবে এবং ইন্টারনেটে ছড়ানো হবে, তার পেছনে আপনার একটা ভিউয়ের ভূমিকাও চলমান থাকবে। প্রতিটা খারাপ কাজ আরও অনেকগুলো খারাপ কাজের কারণ, প্রতিটা মিথ্যা কথা আরও অনেকগুলো মিথ্যা কথার জনক, প্রতিটা অসততা আরও অনেকগুলো অসততার সূত্রপাত। পাপ এক প্রকার সংক্রামক, সেটা ছড়িয়ে পড়ে ব্যক্তি থেকে ব্যক্তিতে। ছেলেটা জীবনলীলা সাঙ্গ করে চলে গেছে, অথচ জারি রেখে গেছে একটা পাপের মেশিন।
সেই মেশিনে নিত্য উৎপন্ন হচ্ছে হরেক রকম পাপ, আর মৃত্যুর পরেও